বছর অতিক্রম করেছি, কোনদিন আমরা কারোর মাথায় রাগ করি নাই, কোনদিন আমরা ধৈর্য হারা হই নাই, কোনদিন আমরা অতিমাত্রায় ক্ষমতার লোভ করি নাই, কোনদিন আমরা হরতাল করি নাই, কোনদিন আমরা আগুন ধরাই নাই। এই অপরাধ নীতি রাজনীতিটা মুসলিম যারা শিক্ষা দিয়েছে তাদের এখন বিদায়ের পালা। আর রাজনীতির নামে তারা পবিত্রতা শিক্ষা দিলে, রাজনীতির নামে তারা মানুষের আদর্শ মানুষ চলবে এবং ভারতের দেশবাসীর সমস্যার সমাধান করবে। প্রতিটি পদে পদে, প্রতিটি স্তরে স্তরে সকল প্রকার সমস্যার সমাধান করবে। তাদের জন্য সেই পথেই জাতীয় পার্টির আন্দোলন এবং সেই পথেই জাতীয় পার্টির সংগ্রাম। সেই সংগ্রামে নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করবে। দোয়ার পথে আল্লাহ সাহায্যে, আল্লাহ শক্তিতে জাতীয় পার্টির বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি যেগুলি উপমহাদেশ ব্যাপী এই বাংলাদেশ ব্যাপী ঘটবে, যার মধ্যে দিয়ে জাতীয় পার্টিকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং রাজসিংহাসনে জাতীয় পার্টিকে বসতে হবে। ভিতরে থাকবে সাধুত্ব, ভিতরে থাকবে প্রকৃতি, ভিতরে থাকবে খোদার ভয়, ভিতরে থাকবে পরকালের চিন্তা, ভিতরে থাকবে আল্লাহ তাআলা প্রেম, ইশক, মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত এবং আপন কেবলাল্লাহ হুজুরের পাক মহব্বত। আর জগতে অত্যন্ত বিনয়ের সাথে অর্থ জাহান যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন।